মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায় গুণাকর। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? ১৯ শতকে। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? ১৯ শতকে। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? বসন্ত কুমারী, জমিদার দর্পণ এবং বেহুলা গীতা অভিনয় এই তিনটি মীর মশাররফ হোসেনের নাটক। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? ১৭৫৩ সালে। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? ১৭৫৩ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? উত্তর ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? মীর মশাররফ হোসেন। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? ১৫০ ফুট। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? ১৫০ ফুট। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? ৭ মার্চ ১৯৭৩ সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? ৭ মার্চ ১৯৭৩ সালে। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? ৩৪২ বছর। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? ৩৪২ বছর। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? উত্তর বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং এপসন কোম্পানি এটা তৈরি করে। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? উত্তর সোডিয়াম ধাতু। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম ধাতু। চা পাতায় কোন ভিটামিন থাকে? উত্তর ভিটামিন বি কমপ্লেক্স। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় হতে। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় হতে। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? উত্তর গামা রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? গামা রশ্মি।